করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। বছর শেষে ফের বৃষ্টির হম্বিতম্বি দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছেন আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উৎসবের মেজাজে বারবার আবহাওয়ার মুড সুইং। এই তো শীতের আমেজ গা ভাসাচ্ছিল রাজ্যবাসী। এরই মধ্যে নাকি ফের বদলে যাবে আবহাওয়া। বড়দিনের আগেই কি বৃষ্টির সারপ্রাইজ, নতুন করে বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। দুদিনে বেড়েছে তাপমাত্রা। আর এই সব হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নয়া ঘূর্ণাবর্তের জেরে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন আবার এন্ট্রি নিচ্ছে ঘূর্ণাবর্ত। মৌসুম ভবন জানিয়েছে গত পরিবর্তন করে বর্তমানে দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে এর জেরে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছেন বড়দিনের আগে পর্যন্ত রাজ্যের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে সপ্তাহান্তে আবহাওয়া বড়সড় পরিবর্তন হতে পারে। আগামী 48 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা পারদ চড়বে। মাত্র কিছুদিন হলো ফুল ফর্মে খেল দেখাতে শুরু করেছে শীত। এরই মধ্যে ফের ছন্দ পতন। আবহাওয়া দপ্তর জানিয়েছেন বছর শেষে চরিত্র বদল করবে আবহাওয়ায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। ফলে বাড়বে রাতের তাপমাত্রা। আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের স্পেল জারি থাকবে। তবে তারপর বড়দিনের আগেই বাড়তে পারে তাপমাত্রা। আগামী 22 ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছুটা বাড়বে তাপমাত্রা। আপাতত দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। তবে বড়দিনের সময়ে ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে রাজ্যে। 22 তারিখের পর থেকে বাড়বে তাপমাত্রা। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলের মধ্যে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।